বিজেপির কর্মী ত্রিলোকেশ ঢালিকে সাগর শ্রীদাম গঙ্গাসাগরে কেউ বা কারা গুলি করেছে, ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং ওনার ওপরে ষড়যন্ত্র করে কেউ ওনাকে হত্যা করার চেষ্টা করছে। তার জন্য পুলিশ নির্বিকার, পুলিশ এখনো যতক্ষণ না পর্যন্ত আমাদের শান্ত সাগরদ্বীপকে তার হাত থেকে বাঁচাতে না পারে, ততক্ষণ না দোষীকে গ্রেপ্তার না করে, তার জন্য আমরা এই পথ অবরোধ চালিয়ে রাখবো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। গত 2 মাস ধরে সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা, রায়দিঘি সহ মথুরাপুর সহ ভারতীয় জনতা পার্টির কর্মসূচিতে যেভাবে মানুষ আসছে, আমি নিজেও গত 2 মাসের মধ্যে আমাদের কুলপি, মন্দিরবাজার, কাকদ্বীপ এবং সাগরে একাধিক কর্মসূচি করেছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রায়দিঘিতে করেছেন। ভয় পেয়েছে তৃণমূল, তাই যে গুলি বন্দুকগুলো রাখা ছিল এখন বের করেছে। না, এটা সম্পূর্ণ মিথ্যা। তবে ঘটনাটা অবশ্যই নিন্দনীয় এবং অপ্রত্যাশিত। আমরা সবাই কিংকর্তব্য বিমূঢ়। সাগরে এরকম পলিটিক্স হয় না বা এরকম পলিটিক্স নেই। আর তিলোকেশ ঢালি আজকে গুলিবিদ্ধ হয়েছেন। ভর্তি হওয়ার সময় মন্ত্রী মহাশয় ছিলেন, আমরাও ছিলাম। এতে ওনার ছেলে বা ওনার শুভানুদ্দের সঙ্গে কথা হয়েছে, ওনারাও কোনো করতে পারছেন না। এখন তো উনি রাজনীতির সঙ্গে সরাসরি তেমন যুক্ত না, লোকের জমির মাপজোপি বেশি করতে যান। তা এরকম ঘটনা অবশ্যই অপ্রত্যাশিত। মন্ত্রী মহাশয় নিজে থেকে 2 থানার ওসিকে ডেকে নিয়ে নির্দেশ দিয়েছেন যাতে যে অভিযুক্ত অনতিবিলম্বে তার গ্রেপ্তার করার ব্যবস্থা করানো হয়, এবং পুলিশ ইনিশিয়েটিভ স্টেপও নিয়েছে, বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে। এবং ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারা গেছে যে ইয়ামা জেটেক্স একটা স্কুটি, কালো রঙের, নীল কালো একটা স্কুটি, ওখানে কালো জামা পরে, হেলমেট পরে, যেটা তিলোকেশবাবু যে বর্ণনা দিয়েছেন, এরকম একটা স্কুটির বর্ণনা পাওয়া গেছে। আমরাও পুলিশ প্রশাসনের সঙ্গে খোঁজখবর করছি, যারা শুভানুদ্দায়ী, যারা এরকম ঘটনা চাই না, তারাও ওই স্কুটির খোঁজখবর করছি। পুলিশ তদন্ত করছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।